আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন আজ থেকে শুরু হচ্ছে। আজ থেকে আপনারা শুধুমাত্র একবার এই ছোট্ট দোয়াটি পড়বেন, আপনার জীবনে আর কখনো অভাব আসবে না ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত নামবে। আমি আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা 10টি ভিডিও দেব, প্রত্যেকটি নতুন আমলের। আশা করছি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও প্রথমেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। জিলহজ মাস ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে প্রথম 10 দিন তিনি ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিনগুলোর অন্তর্ভুক্ত। এই দিনগুলোতে ইবাদত করা, দোয়া, জিকির ও আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। যারা এই সময় আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে রহমত, বরকত ও রিজিকের দরজা পর্যন্ত খুলে দেন। সুবহানাল্লাহ। অনেকেই জীবনে অভাব, অনটন, ঋণ, দুশ্চিন্তা এবং রিজিকের সংকটে ভোগেন, কিন্তু আল্লাহর জিকির ও দোয়ার মাধ্যমে কিন্তু মানুষের এই ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে দিনী ভাই বোনেরা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এই প্রথম 10 দিনের আমল আপনারা কোনো দিকে না তাকায় মনোযোগ দিয়ে করুন। বিশেষ করে মা ও বোনেরা বাড়িতে, আল্লাহ তাআলা আপনার পরিবারের রিজিকে বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। এটি সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। এই 10 দিনে আপনি যে আমলগুলো করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ বেশি বেশি করতে পারেন, তাকবীর পড়তে পারেন, তাহলিল পড়তে পারেন এবং ইস্তেগফারও, দরুদ দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই দিনগুলোই হলো রহমত, মাগফিরাত ও নাজাতের দিন দিনী ভাই বোনেরা। বিশেষ করে যারা অভাবে থাকেন, তারা বিভিন্ন সময় দুশ্চিন্তার মধ্যে থাকেন, কি আমল করবেন, কি করবেন বুঝতে পারেন না। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন দিনী ভাই বোনেরা। মানুষ সামান্য বিপদ দেখলেই পেরেশান হয়ে যায়, এমনকি বিপদের তুলনায় উৎকণ্ঠা ও পেরেশানিতে বেশি অসুস্থ হয়ে পড়ে। এসব মুহূর্তে কি করণীয় তা ভুলে যায়, অথচ বিপদে দিশাহারা বা জ্ঞানহারা হওয়ার কোনো সুযোগই নেই। কেননা মুমিন মুসলমানের সব বিপদ আপদের নিরাপদ আশ্রয়স্থল হলো মহান আল্লাহর অফুরন্ত রহমত। তার অনুগ্রহে মানুষ সব বিপদ থেকে মুক্তি পেয়ে থাকে। দুনিয়ার সব পেরেশানি কিংবা উৎকণ্ঠায় দিশাহারা না হয়ে মহান আল্লাহর উপর ভরসা করার বিকল্প নেই। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করতে হবে, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। মানসিক হতাশা, অশান্তি থেকে মুক্ত থাকতে মহান রব্বুল আলামিন আল্লাহর উপর তাওয়াক্কুলের কোনো বিকল্প নেই। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নিজেই বলেছেন যে মহান আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ছায়া যদি আপনার উপরে থাকে, রহমত থাকে, আপনার আর কিছুর প্রয়োজন হবে না দিনী ভাই বোনেরা। আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে রব্বুল আলামিন আপনাকে, আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন, আপনার অভাব অনটন দূর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যে কোনো ধরনের চিন্তা, উৎকণ্ঠা কিংবা পেরেশানি থেকে বেঁচে থাকতে আল্লাহ তাআলারই কাছে সাহায্য প্রার্থনার ছোট্ট দোয়ার নিয়মিত আমলের কথা বলেছেন হাদিসে পাকে, অর্থাৎ যে দোয়া আমলে চিন্তামুক্ত থাকবে মুমিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি পেরেশানি ও উৎকণ্ঠায় এই দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করবে বা সকাল সন্ধ্যায় পড়বে, তার সমস্ত পেরেশানি রব্বুল আলামিন আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওই ব্যক্তিকে মহান রব আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। শুধু দুনিয়া না, আপনার পরকালের পেরেশানিও দূর হয়ে যাবে তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, জিলহজ মাসের প্রথম 10টা দিন এই ছোট্ট দোয়াটি কম করে হলেও একবার করে পাঠ করুন, ছোট্ট নিয়ম মেনে। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব। দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি। মোবাইলে স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়বেন। কখন কি নিয়মে পড়বেন এক্ষুনি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আশা করি আমার দিনী ভাই বোনেরা অনেকেই হয়তো এই দোয়াটি সম্পর্কে জানেন, কিন্তু এই দোয়ার যে এত পাওয়ার এটা হয়তো বা আপনারা জানতেন না। আমি অনুরোধ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি বাংলা দুটি উচ্চারণই, আমি আবারও দোয়াটি দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনারা সংগ্রহ করে নিন। এই দোয়ার অর্থই হচ্ছে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই উপর আমি ভরসা করি, তিনি মহা আরশের অধিপতি। আমি আশা করছি আপনারা দোয়াটি সংগ্রহ করেছেন। এই ছোট্ট একটি সহজ দোয়া,
তবে আপনি যদি সকাল ও সন্ধ্যায় একবারও নিয়মিতভাবে এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে, সেই মানুষকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং। তাও আবার শুধু দুনিয়াতেই নয়, যেটা বললাম, পরকালেও সব পেরেশানি চিন্তা থেকে মুক্ত থাকবে মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটি আর কিছুই নয়, মূলত এটি হলো আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় নিজের জন্য যথেষ্ট মনে করা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিজের জন্য যথেষ্ট মনে করে, তার জন্য দুনিয়া যেমন কোনো পেরেশানি বা উৎকণ্ঠা থাকবে না, তেমনি পরকালেও থাকবে না কোনো বিপদ ও মুসিবত। এবার আমি সংক্ষেপে নিয়মটি বলছি, এই নিয়মে আপনারা আমলটি করবেন দিনী ভাই বোনেরা। ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর, এই 2 ওয়াক্তে নামাজের পরে অবশ্যই করার চেষ্টা করবেন, এবং 5 ওয়াক্ত নামাজের পরে, নফল নামাজগুলোর পরে, সুন্নত নামাজের পরে অবশিষ্ট যে সময় পাবেন সেই সময়গুলোতে পড়ার চেষ্টা করবেন। মন শান্ত করে দরুদ শরীফ আগে প্রথমে 3 বার পড়ে নেবেন। চাইলে ছোট্ট যে দরুদটি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 3 বার পড়ে যে দোয়াটি বললাম, এই দোয়াটি কম করে হলো একবার পাঠ করবেন তিনি ভাই বোনেরা। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এভাবে অন্তত একবার হলো পাঠ করবেন। পাঠ করার পরে মন থেকে আল্লাহ তাআলার কাছে পরিবার সংসারে হালাল রিজিক চাইবেন, রিজিকে বরকত চাইবেন, অভাবমুক্ত জীবনের জন্য দোয়া করবেন। সম্ভব হলে প্রতিদিন যখনই আমলটি করবেন তখনই ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। চাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুধু পড়তে পারেন, অথবা যেটা দেখাচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাই, এটিও বেশি বেশি করে পড়বেন। আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়ত করে আমল করুন। নিয়তের উপরে প্রত্যেকটি কাজ নির্ভর করে, এবং আমরা 10 দিনে 10টি আমলের ভিডিও দেব ইনশাআল্লাহ। আশা করছি যারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটি, দয়া করে এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, এই বাটনটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই জিলহজ মাসের এই মাত্র 10 দিনের আমলের ওসিলায় আপনার পরিবার সংসার থেকে চিরতরে সমস্ত অভাব অনটন দূর করে রিজিকে বরকত ঢেলে দেন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা বলুন, আপনার ওসিলায় তারাও যেন জানতে পারেন এবং আমলটি করতে পারেন। নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।